গুড মর্নিং। আজকে কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। খিচুড়ি রান্না করেছিলাম জোয়ারের। তো খিচুড়িটা খেয়ে সোজা চলে এলাম আমার ভাটি ঘরে। ওই যে আগের দিন তো ভাটিটা খুলতে পারিনি, এতটা গরম ছিল, তাই আজকে খুলে নিচ্ছি। এই দেখো, ভাটির উপরে যে কাদা দিয়ে ল্যাপা থাকে, সেই ল্যাপের মাটিগুলোকে আমি কিন্তু এইভাবেই বার করে দেব। আর আমাদের বাড়িতে আশেপাশে যেখানে একটু মাটি কম থাকে সেখানেই দিয়ে দেব। আর এই পোড়া মাটিগুলো আমরা বিশেষত কী করি বলো তো, নারকেল গাছের গোড়ায় দিই। আমার বাবা বলে পোড়া মাটিগুলো নোনতা নোনতা হয় হালকা, তাই জন্য নারকেল গাছের গোড়ায় নাকি দিলে ভালো হয়। যাই হোক, নারকেল গাছের গোড়াতেও দিই, তো যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেব। আর দেখো, কিছু কিছু পুরনো জিনিস যদি এইভাবেই নতুন হয়ে ওঠে তাহলে কি যে ভালো লাগে, বলার ভাষা নেই। আমি কোথাও আমাদের যদি ভোগের প্রসাদ দেওয়া হয় বা মিষ্টি বা দইয়ের হাঁড়ি আনা হয়, আমি না সেগুলো যত্ন করে রেখে দিই ভাটিতে এইভাবে পুড়িয়ে দেব বলে। আমি তো এগুলো বানাই না, আমার এগুলো বানানোর আমি পারিও না, আর সময়ও নেই এতটা, কারণ আমাকে তো ব্যবসার দিকে ধ্যান দিতে হবে। আমার যেটা মেন ব্যবসা ফল বানানো, ওটা তো আমাকে করতে হবে সবার আগে। এই দেখো, আমাকে ভোগের প্রসাদ দিয়েছিল এক জায়গা থেকে থালাতে করে, সেটাও আমি রেখে দিয়েছি। আর এটা মা পিঠের সাজ করেছিল অনেক দিন আগে, সেটাই। আর আওয়াজগুলো তোমাদের শোনাই, দেখো কি সুন্দর। চলো তোমাদের এই আওয়াজগুলো শোনাই, দেখো পুরো কাঁসার মতন বাজছে। এটাও দেখো, এটাও দেখো, এটাও দেখো, কি সুন্দর পোড়া হয়েছে। আমি সত্যি খুব ভালো লেগেছে, আমি অবাক হয়ে গেছি পুরো, জানো তো। চলো এই ভাটির পুরো মাটিগুলো খুলতে থাকি। আর ভাটিটাকে পুরো, এই দেখো কিছুটা মাটি দেখো নিচে খুলেছে।